অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলো টেক্সাসবাসী। অবশেষে ইলন মাস্কের তৈরি স্পেসশিপ সফলভাবে পৃথিবীতে আবার অবতরণ করলো। আপনি কি ভাবতে পারেন 23 তলার সমান একটি উঁচু বিল্ডিংকে মহাকাশে পাঠানো হলো, আবার সেটা নিরাপদে তার স্পেস লঞ্চ প্যাডে এসে অবতরণ করলো। সত্যি অবিশ্বাস্য এক ঘটনা। আর এই অবিশ্বাস্য ঘটনারই জন্ম দিলেন ইলন মাস্ক। তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলেন চাঁদে কিংবা মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য। আর এক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে ফেরতযোগ্য মহাকাশযান আবিষ্কার করা। এর আগে যত মহাকাশযান আবিষ্কৃত হয়েছে, প্রতিটি মহাকাশযানই আসলে স্পেসে পাঠানোর পরে সেটাকে মহাসাগরে ধ্বংস করে দেওয়া হতো, কিন্তু এতে প্রচুর পরিমাণে মহাকাশ যাত্রার ব্যয় বেড়ে যেত। আর এই ব্যয় কমানোর উদ্দেশ্যে ইলন মাস্কের স্বপ্ন ছিল এমন একটি মহাকাশযান আবিষ্কার করা যেটা আবার নিরাপদে পৃথিবীতে অবতরণ করতে পারবে এবং এটাকে পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে। ঠিক তার এই চিন্তা ভাবনা থেকে তিনি আবিষ্কার করেছেন এই ফেরতযোগ্য মহাকাশযানটি, যে মহাকাশযানটিতে প্রায় 33টি ইঞ্জিন বসানো হয়েছে এবং এটা নাসার তৈরি পূর্ববর্তী রকেটগুলোর চেয়ে প্রায় 10 গুণ শক্তিশালী। এবং এই মহাকাশযানটি স্পেসক্রাফটটি প্রায় আপনার 100 টনের মতো ওজন বহন করতে সক্ষম। আর এই মহাকাশযান স্থাপনের মাধ্যমে ইলন মাস্ক তার যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইটারে। তো এখন দেখা গেছে এই যে ফেরতযোগ্য মহাকাশযানটি, আমরা জানি মহাকাশযানের দুটি অংশ থাকে, একটা স্পেস ক্রাফট অর্থাৎ আপনার বুস্টার রকেট এবং আরেকটি হচ্ছে মহাকাশযান। তো এক্ষেত্রে দেখা গেছে এই যে বুস্টার রকেটটি আমরা এর আগে যখনই মহাকাশে পাঠানো হতো, সেক্ষেত্রে মহাকাশে পাঠানোর পরে সেটাকে মহাসাগরে ধ্বংস করে দেওয়া হতো, কিন্তু ইলন মাস্কের তৈরি এই মহাকাশযানটি সফলভাবে উড্ডয়নের পরে আবার তার লঞ্চ প্যাডে ত্রুটিবিহীনভাবে ফিরে এসেছে। আর এর মাধ্যমে পুরো বিশ্ববাসী আজকে অবিস্মরণীয় ঘটনার সম্মুখীন, অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হতে চলেছে। তার মানে মঙ্গল গ্রহ কিংবা চাঁদে বসবাস স্থাপন করা এখন কি শুধুমাত্র সময়ের ব্যাপার? দেখা যাক আগামীতে ইলন মাস্ক আমাদেরকে আর কি উপহার দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের প্রত্যেককে ফলো করে দেবো ইনশাআল্লাহ।